এখানে আমার রুই মাছের তেল ঝাল একদম রেডি। এটি আমি ডিশ আউটও করে নিয়েছি। দেখে নিন ফ্রেন্ড, খুব সুন্দর একটি রেসিপি গরম গরম ভাতের সাথে আমাদের বাঙালির প্রিয় রুই মাছের তেল ঝাল। ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছের তেল ঝাল। এই জন্য এখানে আমি জ্যান্ত 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটি বড় সাইজের টমেটো কুচি নিয়েছি। এখানে 1 চামচ গোটা জিরে বাটা নেব আর 1 চামচ আদা বাটা নেব। ফার্স্ট আমি রুই মাছটি ভালো করে ম্যারিনেট করে নেব। হলদি, লঙ্কা ও লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা মতো রেখে দেব। এখানে আমি মাছটি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি হলদি, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেও দিয়েছিলাম। এবার মাছটি আমি ভালো করে ফ্রাই করে নেব। ডিপ ফ্রাই করব, এখানে আমি হালকা ফ্রাই করব না, ডিপ ফ্রাই করব। এই দেখে নিন ফ্রেন্ড, মাছটি আমি সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি, একদম ডিপ ফ্রাই করেছি, কাঁচাভাবে ফ্রাই করিনি। তো এবার আমি তেল ঝালের জন্য মশলাটি বানাবো। এখানে আমি হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। এবার তেলটি হালকা গরম হয়ে গেলে এটির মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা দেওয়ার পর এটির মধ্যে আমি বড় সাইজের যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটি হালকা ব্রাউন কালার করব। এখানে পেঁয়াজটি হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এটির মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচির সাথে আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে বাটা দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলি ভালো করে কষতে থাকবো যাতে আদার গন্ধটি না ছাড়ে। মশলাটি কষার পর এটির সাথে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আধা চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এই মশলাগুলো সব একসাথে ভালো করে কষতে থাকবো। এখানে তেল ঝালের মশলাটি সুন্দরভাবে কষা হয়ে গেছে। দেখে নিন, পেঁয়াজও সুন্দরভাবে গলে গেছে, কালারও মশলা খুব সুন্দর এসেছে। এবার এটির মধ্যে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেব। এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার এটিতে সামান্য মতো পানি দেবো, মানে আধ কাপ মতো পানি দিব, বেশি দেবো না, কারণ মরমরিয়া মাছ আছে তো বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো এতটা পানি দিয়েছি। এবার এটির মধ্যে আমি সামান্য ধনে কুচি ছড়িয়ে দেব। ধনে কুচি ছড়িয়ে দিয়েছি, এবার পানিও অল্প দিয়ে দিয়েছি। এবার এটা আমি কিছুটা চাপা দিয়ে রেখে দিব ফোটাবার জন্য। ম্যাক্সিমাম 10 মিনিট মতো ফোটাবো, যাতে মাছের মধ্যে ভালো করে মশলা ঢুকে যায়। দেখুন ফ্রেন্ড, কালারও মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। চলুন ফ্রেন্ড দেখে নিই এখানে তেল ঝাল রুই মাছের কতটা রেডি। মাশাআল্লাহ, এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা ফটাফট ডিশ আউট করে নেব। এখানে আমার রুই মাছের তেল ঝাল একদম রেডি। এটি আমি ডিশ আউটও করে নিয়েছি। দেখে নিন ফ্রেন্ড, খুব সুন্দর একটি রেসিপি গরম গরম ভাতের সাথে আমাদের বাঙালির প্রিয় রুই মাছের তেল ঝাল। ফ্রেন্ড, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।